গভীর শ্রদ্ধা ভালোবাসায় মুক্তিযোদ্ধা সঙ্গীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুলকে বিদায় দিলেন ভক্ত শুভানুধ্যায়ীরা। এর আগে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে তাঁকে দেয়া হয় গার্ড অব অনার। মঙ্গলবার ৬৩ বছর বয়সে মারা যান বুলবুল। ২১ পদক সহ সঙ্গীতে বিশেষ অবদানের জন্য তিনি ভূষিত হয়েছেন নানা পুরস্কারে। কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বেলা ১১টায় এলো ৭১-এর এই বীর সেনানীর মরদেহ। বিউ গলে করুণ সুরে দেয়া হলো গার্ড অব অনার। তারপর পেলেন সহযোদ্ধাদের বিদায় সালাম। তাদের কাঁধেই বুলবুল পৌঁছলেন শ্রদ্ধা বেদিতে। রাষ্ট্রপতির শ্রদ্ধার পর শুরু সর্বস্তরের শ্রদ্ধা। ততক্ষণে লোকে লোকারণ্য কেন্দ্রীয় শহীদ মিনার। তার বিদায়ে সতীর্থ গুণগ্রাহীদের বিহ্বলতার যেন সীমা পরিসীমা নেই। যে কয়জন তরুণ বাংলাদেশের সঙ্গীত জগতে একটা নতুন দিগন্তের সূচনা করেছিল, বুলবুল তাদেরই একজন। খুব দুর্ভাগ্য আমাদের সবার জন্য যে বুলবুল খুব কম বয়সে অকালেই চলে গেল। তার অনেক কিছু দেওয়ার ছিল আমাদেরকে, আরো অনেক। দেশের জন্য যুদ্ধ করেছেন। বাকি বিষয়গুলো যেগুলো পাওয়া না পাওয়ার, সেগুলো আমার মনে হয় জীবিত থাকতে পেলে অনেক ভালো হতো। যতদিন বাঙালি জাতি বাংলাদেশ থাকবে, বাঙালি সংস্কৃতি থাকবে, আমরা কোনোদিন ভুলতে পারবো না বুলবুলকে। বিশিষ্ট এই সঙ্গীত পরিচালকের কাজ সংরক্ষণের তাগিদ ছিল এই বিদায় আয়োজনে, ছিল সংরক্ষণের প্রতিশ্রুতিও। তাদের মৃত্যুকে মৃত্যু হিসাবে ঘোষণা না করে তাদেরকে প্রবাহমান রাখতে হবে সরকারি কর্মকাণ্ডের মাধ্যমে। জাতি শোকার্ত থাকবে, আমাদের সংস্কৃতি অঙ্গন থেকে শুরু করে পুরো দেশ, পুরো জাতি আমরা শোকার্ত। বাবার মৃত্যুতে ভেঙে না পড়ে ছেলে সামির আহমেদ মন স্মরণ করছেন তার দিয়ে যাওয়া উপদেশের কথা। দেশকে ধরে, দেশের সম্মান ধরে তুমি সবকিছু করো, যাই করো, যেখানে যাও, দেশটার সম্মান রাখবা। সামিরের আবেদনেই মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হচ্ছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। শিমুল সালাহুদ্দিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।